হচ্ছে আপনি সেটা ভেরিফাই করে শেয়ার করবেন। এই তিনটা সাইজ অনুযায়ী আপনারা প্রচার করবেন, অর্থাৎ কোন স্থাপনায় ব্যানার ফেস্টুন লাগাতে পারবেন। ঠিক আছে, আচ্ছা এরপরে 3 নম্বর 77 আইন শৃঙ্খলা পরিস্থিতি সারা দেশেই তো মানে বিভিন্নভাবে ডিস্টার্ব করার চেষ্টা করছে। আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির জন্য সম্বডি তারা চেষ্টা করছে। তাদের চেষ্টার হলো যে ডেস্ট্রয় দি ইলেকশন। কিন্তু আমরা জনগণকে সাথে নিয়ে, মা বোনদের সাথে নিয়ে, যুবক যুবতীদের সাথে নিয়ে তাদের এই মনোবাসনা পূর্ণ হতে দেব না। যে কোনো মূল্যে আমরা সেটা প্রতিরোধ করব। এটা একটা ঐতিহাসিক ব্যাপার হবে। আমি যদি চিফ অ্যাডভাইজারও তাই বলেছেন যে এই নির্বাচনটা হবে স্মরণকালের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন। এটি হোক, এটা আমরা চাই। লেভেল প্লেইং ফিল্ড কালকে থেকে তো দেখবো, এর আগে তো আমাদের মন মতো হয়নি, আপনারা নিজেরাও বারবার শুনেছেন। সামনে দেখি কালকে থেকে কি অবস্থা দাঁড়ায়। ওনারা তো কথা দিল আজকে, যে সমস্ত কথাগুলো দিয়েছে এইগুলো যদি মেনে চলা যায় বা এগুলো ওনারাও নিজেরাও প্রয়োগ করে, আশা করছি লেভেল প্লেইং ফিল্ড তৈরি হবে। বিশেষ করে যে কালো টাকার ছড়াছড়ি, এইগুলো আমার মনে হয় খুব জোরালোভাবে আমাদের রিটার্নিং যিনি অফিসার আছেন খুব জোরালোভাবে বলেছে। এগুলো যদি ওনারা প্রয়োগ করতে পারে আইনের, তাহলে আশা করছি লেভেল প্লেইং ফিল্ড ইনশাল্লাহ জয়ের ব্যাপারে 100% আশাবাদী। আপনারা জানেন আমাদের কুষ্টিয়ার জেলা আমির ইন্তেকালের কারণে আমাদের মন মানসিকতা এমনিতেই এখন ভালো নেই। আমরা মর্মাহত, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করে। এবং আমরা এখন থেকে কালকে থেকে আবার ইনশাল্লাহ জোরালোভাবে কাজ চালাবো। আশা করব যে আমরা 100% জয় পাবো। সংখ্যা এর আগে তো ছিল, এখন দেখি কালকে থেকে কি দাঁড়ায় দেখি। এখন তো আন্দাজে আগাম কিছু বলা ঠিক নেই। ঠিক আছে, আমি প্রথমেই আমাদের জেলা আমির, আপনারা সবাই জানেন এই নির্বাচনের মাঠে অপপ্রচার রোধকল্পে প্রতিবাদ মিছিলে যে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে গেছেন, এই জন্য তার রুহের মাগফিরাত কামনা করছি। আপনারা জানেন কুষ্টিয়া জেলার 4টি আসনেই বাংলাদেশ জামাত ইসলামীর প্রার্থী রয়েছে। 1-এ রয়েছেন আমাদের মাওলানা বেলাল উদ্দিন, 2-এ আমি নিজে, 3-এ মুফতি আমির হামজা, 4-এ আফজাল হুসাইন। আমরা এখন পর্যন্ত আশাবাদী কুষ্টিয়া জেলার 4টি আসন যদি নিরপেক্ষ, অবাধ, সুষ্ঠু নির্বাচন হয়, লেভেল প্লেইং ফিল্ড যদি ঠিক থাকে, ইনশাআল্লাহ আমরা 4টি আসনেই ইনশাআল্লাহ বিজয় লাভ করব। ভোটের মাঠের অবস্থা ভালো, কিন্তু একটা সমস্যা আছে, সেটা হলো আপনারা জানেন অবৈধ অস্ত্রের ঝনঝনানি। তে আমরা প্রশাসন যেভাবে কাজ করার কথা ওই রকম কাজ করিনি এখন পর্যন্ত। আমরা চাচ্ছি এটা প্রশাসন যেন এই অস্ত্র, যে অবৈধ অস্ত্র আছে, এই অস্ত্রগুলো উদ্ধার করার জন্য, যদি না করতে পারে তাহলে এদেরকে চাপে রাখার জন্য, না হলে আমরা মনে করি এই নির্বাচন সঠিকভাবে হবে না। আমরা চাচ্ছি যে এই অস্ত্রের বিরুদ্ধে যেন জিরো টলারেন্স আসে প্রশাসন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আপনারা জানেন হাত পাখা, খুকসা, কুমারখালী 78-4 1 নম্বরে আছে এবং 100% আমরা জয়ের আশাবাদী ইনশাআল্লাহ। বর্তমান সরকারের আন্ডারে লেভেল প্লেইং ফিল্ড করার কোনো পরিবেশ নাই। তারপরেও আমরা জাতীয় পার্টির চেয়ারম্যান এবং মহাসচিব আমরা মনে করি যে জনগণের স্বার্থে মন্দের ভালো হলেও একটা নির্বাচন হয়ে যাক, সেজন্য আমরা দেশের স্বার্থে নির্বাচনে অংশগ্রহণ করেছি। আমরা আজকে প্রতীক পেলাম, 22 তারিখের পর থেকে বোঝা যাবে ইনশাল্লাহ আমরা থাকতে পারবো না পারবো না। আজকে আপনারা যে প্রশ্ন করছেন যে দৌলতপুরে বিএনপি হয়েও কেন স্বতন্ত্র প্রার্থী হলাম, দুঃখের বিষয় হলো আমি বিএনপির বিরুদ্ধে নয়, ধানের শীষের বিরুদ্ধে নয়, আমি ব্যক্তির বিরুদ্ধে। আমি যখন দেখতে পেলাম 5 তারিখে যারা খেতেও পেত না, 5 তারিখের পরে কোটি কোটি টাকা অন্যায়ভাবে কারা লুট করে নিচ্ছে, আমার দাবি আপনাদের মাধ্যম দিয়ে যারা থানায় নিরীহ মানুষকে অন্যায়ভাবে ধরে নিয়ে এসে প্রশাসনের মাধ্যমে যারা টাকা ইনকাম করছে, তাদেরকে যেন দৌলতপুরবাসী ভোট দেবে না। আমার একটা অন্যায় যদি কেউ প্রমাণ করতে পারে, আইসি বলবে যে আমি ওকে 200 টাকা দিছি। আমার সততা একমাত্র শক্তি। আমার ব্যবসা বাণিজ্য কি আছে না আছে আপনারা সাংবাদিক গুটিয়ে দেখবেন।
আমি এক কাপ চা অবৈধ খাইনি কোনো কাজের বিনিময়ে। আমি দৌলতপুর সাধারণ জনগণের জন্য, নির্যাতিত জনগণের জন্য আমাকে যদি বহিষ্কার হতে হয় আমার কোনো আপত্তি নাই। আমি বাকি জীবনটা সর্বদলীয় যুব সমাজকে সাথে নিয়ে সকল অন্যায়কে রুখে দেওয়ার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি। এতে আমি বহিষ্কার হলে আমার কোনো আপত্তি নাই। এই মুহূর্তে বিএনপি ক্ষমতায় না। আপনি দল ক্ষমতায় থাকলে আপনি যেভাবে নিয়ন্ত্রণটা করতে পারবেন, যেহেতু এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার, ওনারা কেন কিছু বিচ্ছিন্ন ঘটনা আছে সেগুলো শক্ত হাতে আমরা প্রশাসনকেও বারবার বলেছি, এমনকি বড় ভাই ওপেন মিটিংয়ে বলেছেন, আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে একাধিকবার বলেছেন, উনি নাম পর্যন্ত জমা দিয়েছেন যে এইসব ইয়েগুলো আপনারা দেখেন হচ্ছে সব ঠিক হয়ে যাবে, কিন্তু সেই উদ্যোগ প্রশাসন থেকে কখনোই নেওয়া হয়নি। এর বিরুদ্ধেও কিন্তু বড় ভাই রেজা আহমেদ বাচ্চুমোল্লা অভিযোগ করেছেন এবং আমরা নিশ্চয়তা দিতে পারি নির্বাচনের পরে শুধু দৌলতপুর না, সারা বাংলাদেশে বিএনপি আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং এই অরাজকতা শক্ত হাতে দমন করবে। কারণ এটাই এই মুহূর্তে এদেশের মানুষের স্বপ্ন, আগামীর বাংলাদেশকে নিয়ে, যে বাংলাদেশে আমরা সবাই মিলেমিশে একসঙ্গে বাস করব, সমাজ এবং রাষ্ট্র সবার জন্য বাসযোগ্য একটা শান্তিপূর্ণ সমাজ এবং রাষ্ট্র গঠন হতে চলেছে ইনশাল্লাহ। সবার সহযোগিতা পেলে আমাদের নেতা জনাব তারেক রহমান স্বপ্নও দেখছেন যে আগামীর যে বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, যেটা দেশের আপামর জনগোষ্ঠীর স্বপ্নই শুধু না, আমি মনে করি যে 90% এর উপরে মানুষের স্বপ্ন আগামীর বাংলাদেশ হবে সুন্দর এবং শান্তিপূর্ণ। আগামী দিন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে যদি হয়, দৌলতপুর আমরা আশাবাদী। যদি লেভেল প্লেইং ফিল্ডটা যদি নিশ্চিত করতে পারেন সরকার, আর অবৈধ অস্ত্রধারী চাঁদাবাজ দমন এবং সেন্টারগুলো যদি নিরাপদ থাকে, আমরা বিপুল ভোটে জয়যুক্ত হবে আশা রাখি। যে এখন পর্যন্ত আমরা সেই পরিবেশ পাই নাই, বা সেই পরিবেশ এখনও নাই, এখনও পূর্ণাঙ্গ লেভেল প্লেইং নাই। কেন নাই? কুষ্টিয়া দৌলতপুর বর্ডার এলাকা হওয়ার কারণে অবৈধ অস্ত্র, চাঁদাবাজ, আপনার মাদক দ্রব্যের সয়লাভ এবং কোনো মানুষের জানমালের নিরাপত্তা বিধান এখন পর্যন্ত সরকার করতে পারেনি। বিদায় এই ক্ষেত্রে নির্বাচন কতটুকু সুষ্ঠু করতে পারবেন আমরা আশঙ্কাজনক আছি। যে কোনো প্রতিযোগিতায় একটা জয় পরাজয় থাকেই। তারপরেও যদি আমরা সবাই 7 জন মানুষ, যে আমরা কুষ্টিয়া 3 থেকে 7 জন মনোনীত হয়েছে বিভিন্ন দল থেকে, 7 জনে যদি হাতে হাত কাঁধে কাঁধ রেখে কাজ করি তাহলে এই কুষ্টিয়ার উন্নয়ন হবে ইনশাআল্লাহ। মূল ব্যাপার হচ্ছে আমি কিছুক্ষণ আগে যেটা বললাম, যে যদি সুষ্ঠু এবং সুন্দরভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়, আশা করি আমি জয়ের ব্যাপারে অত্যন্ত আশাবাদী। এই মুহূর্তে আমি কোনো সংখ্যা দেখি না, দেখি আমার মনে হচ্ছে যে এখন পর্যন্ত খুব ভালো অবস্থায় দেখতে পাচ্ছি। ছোটোখাটো 2-1টা ব্যাপার আমরা নিউজে দেখি, তা আমার মনে হয় যদি আজকে রিটার্নিং অফিসার যেভাবে উনি প্রত্যয় ব্যক্ত করেছেন সেটা যদি উনি ধরে রাখতে পারেন, আশা করি যে কোনো সমস্যা হবে না। আমরা গণ অধিকার পরিষদের টাকের প্রচার প্রচারণা করছি এবং নির্বাচনের শেষ অবধি আমরা কাজ করে যাব। নির্বাচন নিয়ে আমরা একটু শঙ্কিত আছি, কারণ দৌলতপুর উপজেলা ইন্ডিয়ার পার্শ্ববর্তী থানা হওয়াতে এখানে আমরা শুনেছি বিভিন্ন ধরনের চোরাচালান অস্ত্র দৌলতপুরে প্রবেশ করেছে। তো আমরা একটু শঙ্কিত আছি, যদি আগামী নির্বাচনে সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচন করতে হয়, এই অবৈধ অস্ত্রগুলো এবং নির্বাচনকে কেন্দ্র করেও দৌলতপুরে বিভিন্ন বড় দলগুলো অস্ত্র নিয়ে আসছে, আমরা এটা বিভিন্ন মাধ্যমে জেনেছি। এই অস্ত্রগুলো যদি সঠিকভাবে উদ্ধার না করা হয়, নির্বাচন আমরা প্রার্থী হিসেবে মনে করি আমরা ঝুঁকিপূর্ণতে থাকব। তারপরেও আমরা আশাবাদী নির্বাচন কমিশন এবং এই সরকারের মাধ্যমে আমরা চাই সুষ্ঠু একটা সুন্দর নির্বাচন করার জন্য। আইন মেনে চলবেন, যা কিছু বলা হলো প্রত্যেকটি জিনিস মেনে চলবেন। আপনারা যদি কেউ না মানেন তাহলে আপনাদের সাথে আমার 12 তারিখ পর্যন্ত কথা হবে সম্পূর্ণরূপে আইনের ভাষায়। আমি এক পাও এখান থেকে বিচ্যুত হব না। আমার কাজ সম্পূর্ণরূপে পেশাদারিত্বের সাথে হবে। অ্যাজ রিটার্নিং অফিসার আমি এখানে আইনের মধ্য দিয়ে এসেছি, কাগজের মাধ্যমে আমার কথা হবে কাগজ, আমার ম্যাজিস্ট্রেটরা প্রত্যেকে তাদের জন্য একই ভাষায় আমি কথা বলবো সকলের সাথে। আর একটি জিনিস, লাস্ট বাট নট দ্য লিস্ট, কেউ ভঙ্গ করে, আইন ভঙ্গ করে কেউ যদি কখনো বলে ফেলে যে আমি এটা জানতাম না, সেটি আর বলার সুযোগ নেই। আমি আপনাদেরকে জানিয়ে দিলাম এই প্রোগ্রামের মাধ্যমে। আশা করি ভবিষ্যতে আপনারা সকলেই আপনার নিজ নিজ সম্মান বাঁচিয়ে রাখার জন্য এই কাজটি করবেন। আমি জানতাম না এই শব্দটি আমাদের কাছে একেবারে অগ্রহণযোগ্য।
জানতাম না এটা বললে আমরা ফাইন থেকেও বিরত হব না, আমরা জরিমানাও করব, জেলও দিব, যেখানে যে শাস্তির কথা উল্লেখ আছে প্রয়োজনে বোধ আমরা দুটোতেই যাব। কেউ কারো পক্ষে অতি উৎসাহিত হয়ে নিজের ক্ষতি যেন আপনারা কেউ ডেকে না আনেন, এটা আমার সম্মানিত ক্যান্ডিডেট যারা আছেন তাদের জন্য যেমন সত্য এবং যারা তার হয়ে কাজ করবেন তাদের জন্য সত্য। আশা করি আমার মেসেজটি পেয়েছেন। নির্বাচন অত্যন্ত পবিত্র একটি দায়িত্ব, একজন ভিখারিরও ভোট আছে, কোনো ভোটই আমরা ভবিষ্যতে চুরি করতে চাই না, যা পেছনে গেছে সেটা অতীত, দ্যাট ইজ অনলি পাস্ট। এবং ইন ফিউচার ইনশাআল্লাহ ভোট আমরা পবিত্রতার সাথে করব। এটা আমার জায়গা থেকে আমি কন্ডাক্ট করতে এসেছি ইলেকশন, আমি এখানে কন্ডাক্ট করতে চাই, কারো পক্ষে কাজ করতে আসিনি, একেবারে নিরপেক্ষতার সাথে কাজ করব, এই নিশ্চয়তা আপনাদের দিতে পারি। এবং শেষ মুহূর্ত পর্যন্ত আজ আমি যা বললাম সে কথা সেভাবেই থাকবে। এই 4 দেয়ালের এই প্রকোষ্ঠে, অন্ধকার প্রকোষ্ঠে আমি যে কথা বললাম সেটি আলোর মতো উদ্ভাসিত হবে ইনশাআল্লাহ 12 তারিখ পর্যন্ত, এর বাইরে অন্য কিছু হবে না।